দেশবাসীর কাছে দোয়া করি আমার পরে যেন আমরা জানাতে ভাই। আমি বিশ্বাস করি না আমার ভাই বলছে, আমি বিশ্বাস করি না। আল্লাহ বিচার করব। আমি বিশ্বাস করতে পারি না যে আমার মা, আমার দেশ নেত্রী, আমার জননেত্রী যে মারা গেছে, আমি বিশ্বাস করতে পারি নাই ভাই। আমি এখনো বিশ্বাসী না। তার একটা ছেলে মারা গেল, হাজবেন্ড মারা গেল, উনি নিজেও মারা গেছেন। আমি চিন্তা করতেছি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিভাবে থাকবেন, তাকে এই সান্ত্বনা কে দিবে? এই সান্ত্বনার ভাষা কার আছে আমি জানি না। কি দেখে থাকবেন? একটা সন্তান মাহারা, বাবাহারা, ভাইহারা, সে কিভাবে থাকবে? আমি 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 বলে বুঝাইতে পারতেছি না। ম্যাডাম যেভাবে আমাদেরকে ভাসিয়ে দিয়ে চলে যাবে আমরা কোনোদিন ভাবি নাই। আমরা ম্যাডামের জন্য সবাই দোয়া করি, আপনারাও দোয়া করবেন ম্যাডাম যেন জান্নাতবাসী হয়, আল্লাহ যেন তার সর্বোচ্চ মাকামা দান করেন। আমরা এতিম হয়ে গেছি ভাই, আমরা তো এতিম, আমাদের তো কেউ নাই। এখন যদি তারেক সাহেব আমাদের অভিভাবক হয়ে আমাদের মাথার উপর, তবে উনি আমরা দেখছি খালেদা জিয়ার জন্য ব্যাপক লাখো লাখো নেতা কর্মী তারা কান্নাকাটি করছেন। এত আবেগের জায়গাটা কেন খালেদা জিয়ার প্রতি? ওনার ভালোবাসা, উনি মায়ের মতন ভালোবাসা দিছে। ওনার ভালোবাসা তো এটা শেষ করা যাবে না। আমরা তো মার কাছে থাকছি হয়তো 10 মিনিট কি 15 মিনিট কি 20 মিনিট, কিন্তু ওনার কাছে তো আমরা 24 ঘন্টা থাকছি। তাহলে ওনার ভালোবাসাটা আমরা কিভাবে শেষ করব? ওটা তো কান্না দিয়েও শেষ করা যাবে না ভাই। ওই আবেগটা, ওই ভালোবাসাটা, ওটা কিভাবে শেষ করব? নেতা কর্মীদের শেষ একটা ইচ্ছা ছিল যে কোনো একটা জনসভায় হয়তো সর্বশেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা ইচ্ছা ছিল। মানে উনি তো শেখ হাসিনার পতনটা দেখে গেছে, উনি নিজের মুখেই বলছিল যে শেখ হাসিনা তুমি পলানের পথও পাবে না। উনি কিন্তু ওনার কথাটা আল্লাহ বাস্তবায়ন করে দিছে। আমাদের মাঝে এই সময় মারা যাবে আমরা কোনোদিন কল্পনাও করতে পারি নাই। তার যে স্মৃতি, তার যে দেশের জন্য অবদান, তার সে যে দেশের জন্য যা বিসর্জন দিয়েছে, এটা কি আর ফিরে আসবে কোনোদিন? আর আসবে না। এখন তার একটা সন্তান এই পৃথিবীর বুকে জীবিত আছেন, তার একটা ছেলে মারা গেল, হাজব্যান্ড মারা গেল, উনি নিজেও মারা গেছেন। আমি চিন্তা করতেছি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিভাবে থাকবেন, তাকে এই সান্ত্বনা কে দিবে? এই সান্ত্বনার ভাষা কার আছে আমি জানি না। কি দেখে থাকবেন? আমরা বলছি আল্লাহ রে, আল্লাহ আমাদের জীবন নিয়ে হইলো আমার মারে কিছুদিনের সময় দেন। আমার মা দেখে যাক যে এই দেশের জনগণ, তার সন্তানেরা খুব আনন্দে দিন কাটাইতেছে, কিন্তু আমার মা তো দেখতে পারে নাই। সরাসরি কখনো তার সাথে দেখা হয়েছে? হ্যাঁ, অনেক। ওনারে ঈদের দিন চীনমন্ত্রীতে সালাম করতে গেছি, বলে কি যে আমাকে পায়ে হাত দিয়ে সালাম করা লাগবে না, আমাকে সালাম দাও, আমাকে সালাম করা লাগবে না। তারপর আপনার পার্টি বিষয়ে একবার ম্যাডামরে ধরতে গেছি, কয় তুমি ধরতে পারবা না, শিরিনকে ডাকো, শিরিনকে ডাকো আমাকে ধরার জন্য। ওনার সাথে অনেক দেখা হয়েছে। আপনার তো একটু সরাসরি দেখা করার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। আসলে উনি কেমন ছিল, এক ব্যক্তি বা খালেদা জিয়া কেমন ছিল? বললামই তো, ওনার কোনো তুলনা হয় না। এই যে পরিবারটা যদি হাসিনার বিচারটা দেখা যাইতে পারতো, হাসিনার বিচারটা দেখা যাইতে পারতো, এতদিন আল্লাহ বাঁচাইয়া রাখতো, হাসিনার জিয়াটা দেখা যাইতো বিচারটা। আমি বিশ্বাস করি না আমার ভাই বলছে, আমি বিশ্বাস করি না। আজকে 30-40 বছর ধরে মায়ের পিছে দৌড়াই, মায়ের পিছে দৌড়াই। জেলখানার নিচে বাবু বাজারের ডালের দিকা মাইর খেয়ে আইছি, গাড়িতে কইরা লয়ে গেছে। এই যে বাবু বাজার ব্রিজটা জেলখানার নিচে, এই বাবু বাজারের ব্রিজে আমরা তো গাড়িতে দৌড়েতে ধরে গেছি। বাবু বাজারের ব্রিজের এদিকে পুলিশের মায়েরা আমার উড়ানোর ইয়া করে দিচ্ছে। আমার পুরা শরীরে গালি মাইরের দাগ, গালি মাইরের দাগে যে 5 আগস্ট বনশ্রী আমারে মারছে, বনশ্রী মারছে, নতুন বাজার মারছে, চোখের মধ্যে গুলশানে গ্যাস দিছে। গুলশান আপনার কেন বিশ্বাস হচ্ছে না যে মারা গিয়েছে? না, আমার মা তো, শুধু আমার মা, আমি তো তার সন্তান, আমার তো বিশ্বাস হয় না আমার মা মারা গেছে। আমার মা বেঁচে আছে, আমার মা জনগণের ভিতরে বেঁচে আছে। আমার তো বিশ্বাস হয় না আমার মা মারা গেছে। আমার মা ইজ্জত আছে, আমার মার চিকিৎসা হইতেছে, আমার মায় বাচ্চা উঠবো, আমার বিশ্বাস।
আমার মায় মরে নাই, সবাই আমার মিশা কথা কয় আমার মায় মরছে, মরে নাই, এর লেগে আমি এখানে বইয়া তাই। আমি জিজ্ঞেস করতে 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 আমি আইসি এখানে, আমি যেটা লাগে 20 টাকা ভাড়া, এটা আমার লাগছে 200 টাকা ভাড়া। আমি জিগাইতে আইসি, আমি খুব আসলে জিজ্ঞেস কই যাবেন, আমি এবার গেলাম কিসের জন্য, আমি গেছি আমার মা মারা গেছে, কে আপনার মা গেছে, আমার দেশ নীতির মা জনের খালাইতে যে মারা গেছে। পরে আমি এখানে একজনে দেখাই দিচ্ছে কই যে এটা এবার হাসপাতাল জান আপনি। পরে আমি এখানে আসছি, পরে এখানে দাঁড়াইছি, আমি এখনো মুখ ধুই নাই, কিচ্ছু করি নাই, বাসে মুখে ছুটে আইছি ওর বারে দেখতে, কিন্তু পারবো না তো আমার বার মুখটা দেখতে। খেয়ে দেখাবে আপনাদের বার মুখটা এক নজরে দেখাইছে, তাহলে আপনার মোটের মধ্যে দাও যে আমার মারে আমরা দিয়েছি, চিরকাল আমাদের আমাদের পাশে আঁচল দিয়ে থেকে গেছে, আমাদের মা আমাদের পাশে আছে, আমাদের মা আমাকে কখনো কখনো থুয়ে যায় না আর যেতেও পারে না। আমরা অনেক আন্দোলন করেছি, আমরা 16টা বছর রাজপথে ছিলাম, 1 দফা 10 দফা মানববন্ধন মহাসমাবেশ, এমন কোনো আন্দোলন নাই আমরা করি নাই। যখন নাকি ম্যাডাম সাথে আমরা জেলখানায় দিলে আমরা হাজিরা দিতে, তখন আমরা কার্জন বলে থাকতাম সব মহিলা দল। ম্যাডামের গাড়িটা যখন গুলশান অফিসতে বের হতো, যখন নাকি ইউনিভার্সিটির সামনে যায় আমাদের মহিলা দলের নেত্রী থেকে গাড়ি আস্তে করে থামিয়ে দিত, থামিয়ে দিয়ে আমাদেরকে এই যে টাটা দিত, দিয়ে আবার চলে যেত। এই দৃশ্যগুলো আমরা কিভাবে ভুলবো? আল্লাহ হয়তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন, ছেলে আসবে, ছেলে মাকে দেখবে, এই দেখাটার জন্য এই দিন উপস্থিত ছিল। আসলে তো সত্যিকার অর্থে জেলে রেখেই শেখ হাসিনা মেরে ফেলছে, তিলে তিলে বিষ প্রয়োগ করে তার যে লিভার সেটাই তো নষ্ট হয়ে গেছে। তে ওভাবে তো খেতে পারতো না, কি জানি খাওয়াইতো, হাতগুলা বেঁকে এমন হয়ে যেত। আমরা তো টিভিতে খবরে দেখি এমন হয়ে গেছে। তে এটা আসলে সারা বাংলাদেশ আমরা অসহায় হয়ে গেছি, কারণ এরকম নেত্রী আমাদের জীবনেও আর আসবে না, 100 বছরেও আসবে না। এরকম আপুসহীন নেত্রী অন্যায়ের কাছে মাথা নত করে নাই, যে সে চলে যেতে পারতো বিদেশ, তার সন্তানদের নিয়ে সে ভালো থাকতে পারতো। এই 18 কোটি মানুষের জন্যই সে বাংলাদেশে থেকে গেছে। বাংলাদেশের মানুষকে সে সাগরে ভাসিয়ে দেয় নাই, সে নিজে জেল খেটেছে, সে নিজে অসুস্থ হয়েছে, তাও বাংলাদেশ ছাড়ে নাই। বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে, তার দলের মানুষের দিকে তাকিয়ে সে বাংলাদেশেই থেকে গেছে।